নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ একটি অসাধারণ হাসির গল্প পড়ে শোনাচ্ছি। আজকের গল্পের নাম হারুন অল রশিদের বিপদ। লিখেছেন আমার আপনার প্রিয় লেখক, প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। জানিপুর থেকে দুটি ছেলে পড়তে আসে স্কুলে। এ অঞ্চলে আর স্কুল নেই। ওদের বাড়ির অবস্থা ভালো, যদিও সাতপুরুষের মধ্যে অক্ষর পরিচয় নেই। তবুও বাপ মায়ের ইচ্ছে, যখন ধান বেচে কিছু টাকা পাওয়া গেল তখন ছেলেরা লেখাপড়া শিখুক। চাষা লোকদের জন্যে লেখাপড়ার দরকার আছে বই কি। ধানের হিসেব, জন মজুরের হিসেব রাখাও তো চলবে। ওরা আসে মাদলার বিলের ধারের বড় মাঠের উপর দিয়ে। আজকাল সকালে স্কুল, সোদালি ফুলের ঝাড় দোলে মাঠের মধ্যে। কত কি পাখি ডাকে। বড় বড় খোলাওয়ালা গেড়িগুলো বিলের দিকে নামে মাঠের পথ বেয়ে। আঁশ ধানের জাওলা খায় লুকিয়ে ছাড়া গরুতে। ওরা পরামানিকদের বাগানের আম কুড়োতে কুড়োতে চলে আসে মাঠ ও বাগানের মধ্যে দিয়ে। যদি সামনে বিপিন মাস্টারের বেতের ভয় না থাকতো ইতিহাসের ঘণ্টায়, তব বড় মজাই হতো। কিন্তু তা হবার নয়। এমন সুন্দর পথযাত্রার শেষে অপেক্ষা করছে রুক্ষ মূর্তি বিপিন মাস্টার ও তার হাতের খেজুর ডালের বেত। একটি ছেলের নাম হারুন আর অপরটির নাম আবুল কাশেম। দুটি বেশ দেখতে, পাড়া গায়ের ছেলে, শান্ত চেহারা, অতি সরল। কলকাতা তো দূরের কথা, মহকুমার টাউন বনগাঁও কখনো দেখেনি। আবুলের হাতে অনেকগুলো পদ্মফুল, মাদলার বিল থেকে তুলেছে, ক্লাসের টেবিল সাজাবে। ফণি মাস্টার ফুল ভালোবাসে, তাকে দিতে হবে। হারুন বললে, এই আবুল, এঁচোড় পারবি? কোথাকার রে? চল না, রাস্তার গাছের। ও গাছ তো সরকারি, তুমিও পারতে পারো, আমিও পারি। কি হবে এঁচোড়? বিপনে মাস্টারকে দিবি? তাই চল, যাবার সময় ওর বাড়িতে দুখানা বড় দেখে দিয়ে যাই। মায়ের দায়ে বেঁচে যাওয়া যাবে এখন। বেত্রভীতি থেকে উদ্ধার পাওয়ার এ পথ ওদেরই আবিষ্কৃত। যেদিন ওরা এঁচোড় দেয় সেদিন ইতিহাসের ঘণ্টায় ওদের দেখতে পান না যেন বিপিন মাস্টার। অন্য সবাইকে মারেন, ওরা গাছে উঠে দুখানা বড় এঁচোড় সংগ্রহ করলে। হারুন উঠল গাছে, আবুল রইল নিচে দাঁড়িয়ে। কোষওয়ালা বড় এঁচোড়, ইতিহাসের পড়া কারো হয়নি আজ। রাস্তার ধারে বিপিন মাস্টারের টিনের বাড়িটা, বাইরে কেউ নেই। হারুন ডাকলে, স্যার, স্যার। বিপিনের স্ত্রী ঘুম চোখে বাইরে আসতে আসতে বলছিলেন, আপদগুলো সকালবেলায় এসে। এমন সময় ওদের হাতের এঁচোড় দেখে থেমে গিয়ে মুখে হাসি এনে গলার সুর মোলায়েম করে বললেন, কি রে, এঁচোড় কোত্থেকে আনলি? ওরা এঁচোড় ফেলে চলে এলো। বিপিন মাস্টার স্কুলে গিয়েছে ওদের আগে। আজ তারই প্রথম পিরিয়ডে ক্লাস। একটু দেরি করে ক্লাসে ঢুকলে 8 আনা জরিমানা করা তো বাধা ধরা রুটিনের কাজ। ওরা ঢুকলো ক্লাসে দুরু দুরু বক্ষে। বিপিন মাস্টার কড়া সুরে হেঁকে বলেন, এই যে হারুন আর আবুল, এদিকে এসো। ওদের একজন
পায়ে পায়ে এগিয়ে গেল। বিপিন মাস্টার বললেন, দেরি কিসের? আজ্ঞে, এচোর। কি এচোর? কিসের এচোর? সরে এসো এদিকে। পিঠে বেত পড়বার আর দেরি নেই দেখে হারুন ভূমিকা বাহুল্য না করে সংক্ষেপে আসল কথাটা বলবার চেষ্টায় উত্তর দিলে, আপনার বাড়িতে এচোর? কি, আমার বাড়িতে? তার মানে? এচোর দুখানা বেশ বড় বড় আপনার বাড়িতে দিয়ে এলাম। কবে? এখন স্যার। তাইতে তো দেরি হলো, এচোর পাঠতে দেরি হলো। বিপিন মাস্টারের উদ্যত বেত্র নেমে গেল সঙ্গে সঙ্গে। এই যে কত বড় অমোঘ মহৌষধ ওরা দুজনেই তা জানে। বিপিন মাস্টার আর কোনো কথা বললেন না। ওরা দুজনে গটগট করে ক্লাসের মধ্যে ঢুকে সামনের বেঞ্চির ভালো ছেলে যুগলকে ঠেলে সরিয়ে সেখানে বসবার চেষ্টা করতে যুগল দাঁড়িয়ে উঠে বললে, দেখুন স্যার, আমি কতক্ষণ থেকে বসে আছি এখানে, আমাকে টেনে ওরা বসতে যাচ্ছে এত দেরিতে এসে। বিপিন মাস্টার মুখ খিচিয়ে বললেন, বসতে চাইছে তা হয়েছে কি? তোমার একার জন্যে বেঞ্চি হয়নি, সরে বসে ওদের বসতে দাও। ওরা কি দাঁড়িয়ে থাকবে? ডেপো ছোকরা কোথাকার। হারুন এক ঠেলা মেরে যুগলকে সরিয়ে দিয়ে সেখানে বসে পড়ল। আবুল বসল যুগলের ওখানে। যুগল বেচারিকে উঠে যেতে হলো দুদিক থেকে ঠেলা খেয়ে। বিপিন মাস্টার দেখেও দেখলেন না আজ 3 পিরিয়ড বিপিন বাবুর। ওরা বুঝে সুঝেই আজ এচোর এনেছে। 3 পিরিয়ডের ধাক্কা সামলাতে হবে তো। কিন্তু তার চেয়েও বড় ধাক্কা আজ পৌঁছলো এসে। ওরা দুজনে ক্লাসের বাইরে এসে দেখলে একখানা ঘোড়ার গাড়ি স্কুলের গেটের কাছে দাঁড়িয়ে। হারুন বললে, কে রে, কে এলো? আবুল ঠোঁট উল্টে বললে, কি জানি। এমন সময় উপর ক্লাসের শিবনাথ মাস্টার বারান্দা দিয়ে আস্তে আস্তে বললেন, যাও সব ক্লাসে গিয়ে বসো, ইন্সপেক্টর বাবু এসেছেন, এক্ষুনি ক্লাস দেখতে আসবেন। সব ছেলে চুপচাপ ক্লাসে এসে বসে। আবুল ও হারুন সেই সঙ্গে এসে বসে। ওদের গায়ের পাশে রসুলপুর, সব মুসলমান চাষিদের বাস। সে গ্রাম থেকে পড়তে আসে একটি ওদের বয়সী ছেলে, নাম তার হায়দার আলী। হারুন বললে, আমাদের পরনে ময়লা কাপড়। হায়দার বললে, তাতে কি হয়েছে, মার খাবি এখন। ইস, তার জানি নে, মারলেই হলো। কথাটা বললে বটে, কিন্তু মনে ততটা ভরসা ছিল না হায়দারের। ভয়ে ভয়ে সে ক্লাসে গিয়ে ঢুকলো। একটু পরে সাহেবি পোশাক পরা ইন্সপেক্টর এবং তার পেছনে হেডমাস্টার ওদের ক্লাসে দেখা দিলেন। বিপিনবাবু চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠলেন। ইন্সপেক্টর বাবু বললেন, এটি কোন ক্লাস? বেশ বেশ, এদের কিসের ঘন্টা? বিপিনবাবু বললেন, ইতিহাসের। বেশ বেশ। পরে হারুনের দিকে চেয়ে বললেন, কি নাম? হারুন ভয়ে ভয়ে বললে, হারুন অল রশিদ। স্যার, হারুন অল রশিদ। বোগদাদ থেকে কবে এলে? আজ্ঞে স্যার। বলি, বোগদাদ ছেড়ে এখানে ছদ্মবেশে নয় তো? হারুন বুঝতে না পেরে চুপ করে রইল। হেডমাস্টার হাসলেন। সরে এসো এদিকে, ইতিহাস পড়েছ? আজ্ঞে স্যার। কুতুবউদ্দিন কে ছিলেন? হারুন বললে, রাজা। কোথাকার রাজা? কোথায় থাকতেন? বিলেতে। বেশ। আকবর কে ছিলেন? হারুন ভেবে বললে, সেনাপতি। কার সেনাপতি? রাজার। কোন রাজার? বিলেতের।
বাহ বাহ, হারুনুল রশিদ বোগদাদি, বেশ ইতিহাসের জ্ঞান তোমার। বোগদাদের খবর কি? বলি বোগদাদের খবর কি? হারুন ভাবলে বোগদাদ হয়তো তাদের গ্রামের ইংরেজি নাম, তাই সে বললে, খবর ভালো স্যার। হেডমাস্টার ও ইন্সপেক্টর হো হো করে হেসে উঠলেন। এর মধ্যে হাসার ব্যাপার কি আছে? হারুন তা খুঁজেই পেলে না। বিপিন মাস্টারের দিকে হঠাৎ ওর নজর পড়তেই দেখলে তিনি রোষ কষায়িত নেত্রে ওর দিকে চেয়ে আছেন। ওকে গিলে খাবেন এই ভাব। হারুন ভেবে পেলে না কি এমন অন্যায় কাজ সে করে বসল। বিপিন মাস্টার নিশ্চয়ই চটেছে, ওর মুখে তার রেশ আছে। ইন্সপেক্টর ওর দিকে চেয়ে বললেন, বেশ মজার ছেলেটি, সো সিম্পল। হেডমাস্টার বললেন, পাড়া গায়ে বাড়ি, কিছুই জানে না, চলুন অন্য ক্লাসে যাওয়া যাক। ঘণ্টাখানেক পরে হেডমাস্টার এসে ওদের ক্লাসে বললেন, পূর্ণ শ্লোক নৃপতি হারুনুল রশিদের নামে তোমার নাম, তার কথা কিছু জানো? তিনি ছিলেন গরিবের মা বাপ, ছদ্মবেশে প্রজাদের দুঃখ দেখে বেড়াতেন, শিখে রেখো। বিপিন মাস্টার ছুটির আগে ওদের ক্লাসে এসে বেত আস্ফালন করে বললেন, সরে এসো এদিকে, মুখুর ধাড়ি, ক্লাসের মুখ হাসিয়েছ আজ, বেত লাগাই এসো। হারুন কাদো কাদো মুখে এগিয়ে যেতেই হেডমাস্টারের ঘর থেকে স্কুলের চাকর এসে বললে, হারুনকে ইন্সপেক্টর বাবু ডাকছেন। কি বিপদেই আজ পড়েছে ও, কার মুখ দেখে না জানি আজ সে উঠেছিল। অফিস ঘরে ওকে ইন্সপেক্টর বাবু জিজ্ঞেস করলেন, বাড়ি আপাতত কোথায়? হারুন ভয়ে ভয়ে বললে, জানিপুর। কত দূর এখান থেকে? 2 মাইল স্যার। কি খেয়ে এসেছ? পান্তা ভাত। মসরুর কোথায়? আগে খোঁজা মসরুর? না, কি বিপদেই আজ ভগবান তাকে ফেললেন, এসব কথা সে জীবনে কখনো শোনেনি। কেন এত বড় বড় লোক খাপছাড়া কথা বলে, যার কোনো মানে হয় না? উত্তর দিতে না পারলে এখুনি বিপনে মাস্টার বেত উঁচিয়ে আসবে মারতে। হারুনের মুখ শুকিয়ে গেল। ও করুণ নয়নে একবার ইন্সপেক্টর বাবুর দিকে চেয়ে দেখে, চোখ মুখ নিচু করলে। একবার এদিক ওদিক চেয়ে দেখলে বিপনে মাস্টারটা ও ঘরে কোথাও আছে নাকি। সকালের এচোড় পাড়া আজ একেবারে মাঠে মারা গেল। অদৃষ্ট আর কাকে বলে? নাম রেখেছেন তার বাপ মা, তার কি দোষ? কখন তার চোখ ছাপিয়ে জল গড়িয়ে পড়ল ওর অজ্ঞাতসারে। ইন্সপেক্টর বাবু বললেন, কেঁদো না খোকা, যাও বাড়ি যাও, তোমার নামটা খুব বড় একজন ভালো লোকের নাম, ইতিহাসের প্রসিদ্ধ লোক, বুঝলে? যাও। স্কুল থেকে বাড়ি যাবার পথে আবুল বললে, এচোড় আজ না দিয়ে কাল দিলেই হতো, আজ তো পড়াই হলো না। তোকে কি বলছিল রে ইন্সপেক্টর বাবু? হারুন বললে, তুই পাড়গে যা এচোড়, বিপনে মাস্টারকে আজ এখুনি 4-5খানা দিয়ে আসি, কাল নইলে আজকের শোধ তুলবে। কি মুশকিলে পড়েছিলাম আজ বলতো। বেলা দুপুর উত্তীর্ণ হয়ে গেলে দুজনে বাড়ি পৌঁছলো।